নমস্কার। আফ্রিকাকে কেন ডার্ক কন্টিনেন্ট বা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? এই পরিপ্রেক্ষিতে আমি মহাদেশগুলোর কথা একবার বলে দিই যে পৃথিবীতে মোট 7টি বড় বড় মহাদেশ আছে। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশিয়ানিয়া বা অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকা। এর মধ্যে সবথেকে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, আর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। এই আফ্রিকা মহাদেশটা কিন্তু অনেক পুরনো। আমেরিকা কিন্তু অনেক পরে এসছে, এরা কিন্তু নতুন। সে অর্থে আফ্রিকা কিন্তু অনেক পুরনো একটা মহাদেশ। এমনকি প্রাণের অস্তিত্ব যে আছে তার প্রমাণও কিন্তু আফ্রিকা মহাদেশ থেকেই প্রথম পাওয়া যায়, লুসি নামক যে কঙ্কাল থেকে। এর পরেও কিন্তু এই মহাদেশটাকে আমরা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে থাকি। এমনকি পৃথিবীর যে দীর্ঘতম নদী নীলনদ, যার তীরে মিশর সভ্যতা গড়ে উঠেছে, সেই নদীও কিন্তু এই মহাদেশেরই অন্তর্গত। অথচ এই মহাদেশ অন্ধকার কেন? অনেকে এই মহাদেশের এই যে অন্ধকারের যে বিষয়টা, অনেকে এটাকে গায়ের রঙের সঙ্গে তুলনা করে। কিরকম? আফ্রিকার মানুষগুলো কিন্তু নিগ্রো অর্থাৎ কালো রঙের হয়ে থাকে। এদের দেহের রং কিন্তু অনেকটাই কালো। কিন্তু কোনো মানুষের গায়ের রং কালো, প্রথমত সেটাকে নিয়ে ভেদাভেদ করাটা উচিত না। আর কোনো মানুষের গায়ের রঙের উপর কোনো দেশ কিন্তু ডিপেন্ড করে না। যদি আমরা এই মহাদেশের অবস্থানটা দেখি, এই মহাদেশটা কিছুটা নিরক্ষরেখার ওপর, কিছুটা কর্কটক্রান্তি রেখা, আবার কিছুটা নিম্নের অংশটা মকরক্রান্তি রেখার ওপর কিন্তু বিস্তার করে থাকে। এবার এই পার্টটা ভূগোলে, যে নিরক্ষরেখার উপর সূর্য কিন্তু লম্বভাবে সারা বছর কিরণ দেয়। তাহলে কোনো জায়গার উপর যদি সূর্য সমানভাবে লম্বভাবে যদি কিরণ দেয়, এক দৃষ্টিতে যদি কিরণ দেয়, তো সেখানকার মানুষজনের রং কিন্তু কালো হবে। কারণ সূর্য থেকে একটা যে মেলানিন, ভিটামিন ডি আকারে যে মেলানিন আছে আমাদের শরীরে, সেটাই কিন্তু আমাদের দেহের বর্ণ ডিসাইড করে। যার শরীরে যত মেলানিন, তার শরীর তত বেশি কালো। তাহলে গায়ের রং কিন্তু কোনো একটা দেশকে আইডেন্টিফাই করছে না। এটা কিন্তু ভৌগোলিক অবস্থানের জন্য আফ্রিকার মানুষের গায়ের রং কালো হয়। তাই ওখানকার মানুষের গায়ের রং কালো বলে সেই মহাদেশটাকে কিন্তু অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে না। তাহলে কি কারণে এই মহাদেশটাকে আমরা ডার্ক কন্টিনেন্ট বলে থাকি? এই মহাদেশের অস্তিত্ব কিন্তু অনেক পুরনো। এটা পুরনো কিন্তু একটা মহাদেশ। কিন্তু এই মহাদেশে যদি আমরা বিস্তার দেখি, ভৌগোলিক যে সীমাটা যদি দেখি, তো দেখবো চারিদিকে কিন্তু জল, সমুদ্র। আবার এই মহাদেশের মধ্যে বিশাল কিন্তু বড় বড় মরুভূমি আছে, যার মধ্যে একটা অন্যতম নাম সাহারা। এরকম উত্তরের দিকটায় কিন্তু প্রচুর বড় বড় কিন্তু মরুভূমি আমরা দেখতে পাবো। আবার আফ্রিকার যে জঙ্গল আছে, কোথাও কোথাও বনভূমি আছে, সেটাও কিন্তু একটা ভৌগোলিক সীমা। এই মহাদেশের সঙ্গে অন্যান্য যে মহাদেশ বা অন্যান্য যে বহিরাগত দেশগুলো আছে, দীর্ঘদিন ধরে তাদের সাথে কোনো রকম কানেক্টিভিটি, কোনো রকম যোগাযোগ ব্যবস্থা কিন্তু গড়ে ওঠেনি। প্রচুর বড় বড় বনভূমি, জঙ্গল, মরুভূমি থাকার জন্য এই মহাদেশটাকে কারোর পক্ষেই অতিক্রম করে যাওয়া সম্ভব হয়নি। সেটাকে নিয়ে চর্চা বা গবেষণা করা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তো দুর্গম
দূরত্বের জন্য, দুর্গম রাস্তার জন্য বা দুর্গম যোগাযোগ ব্যবস্থার জন্য এই মহাদেশটা কিন্তু অনেকের কাছে অজানা। যেহেতু যোগাযোগ ব্যবস্থা সেরকম ছিল না, অন্যান্য দেশের সাথে বাণিজ্য, তারপরে যে শিক্ষাগত যে একটা সামাজিক বিকাশ, কোনো কিছুই কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। এমনকি সেই দেশে সেই সময় সেই মহাদেশটাতে কোনো পলিটিক্যাল লিডার ছিল না ভালো, তাদের মধ্যে শিক্ষা নেই, কোনো রকম সামাজিক বিকাশ নেই, তাহলে সেখানে পলিটিক্যাল লিডারের ক্ষেত্রে বিকাশ করাটা সম্ভব নয়। আর পলিটিক্যাল লিডার যদি সেরকম না থাকে বা সেরকম যদি রাজনৈতিক অবস্থা যদি সেরকম না হয়, তো সেখানকার বিকাশ কিন্তু সম্ভব নয়। তাই এক কথায় বলা যেতে পারে যে এই মহাদেশটা অন্যান্য দেশের তুলনায়, অন্যান্য বিকাশশীল দেশের তুলনায় অনেকটাই কিন্তু পিছিয়ে, অনেকটাই কিন্তু অন্ধকারে, বিকাশের আলো থেকে এই মহাদেশটা বঞ্চিত ছিল। যেই কারণে এই মহাদেশটা সবার কাছে অপরিচিত ছিল। এই মহাদেশের যে আন্তরিক অভ্যন্তরীণ যে ঘটনাগুলো, সেগুলোকে নিয়ে কিন্তু চর্চা করা কারোর পক্ষে সম্ভব হয়নি সেই সময়। তারপর প্রায় 1900 শতক, মোটামুটি 1869 কি 70 এরকম টাইম অবধিও এই মহাদেশটা অনেকের কাছে অপরিচিত, মোটামুটি সবার কাছে কিন্তু অপরিচিত। তাহলে এই সময় অন্যান্য দেশ, আমেরিকা, ইউরোপ প্রচুর এগিয়ে, কিন্তু যে কারণে বিকাশের তুলনায় এই যে মহাদেশটা অনেকটাই পিছিয়ে, অন্ধকারের দিকে। তার পরবর্তী ক্ষেত্রে সুয়েজ খাল, যেটা সুয়েজ ক্যানেল নামে আমরা জানি, তো সেই সুয়েজ ক্যানেল নির্মাণের মাধ্যমে কিন্তু এই মহাদেশের সাথে অন্যান্য বহিরাগত মহাদেশ, বহিরাগত যে দেশ, তাদের কিন্তু একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে, ভালো কানেক্টিভিটি তৈরি হয়েছে, এবং তার মাধ্যমে ব্যবসা বাণিজ্য, আর্থিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি ঘটেছে। তাই এই যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য যে ভৌগোলিক কারণটা আছে, যেই কারণে এই দেশের, এই মহাদেশের বিকাশ কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, বিকাশের আলো থেকে বঞ্চিত। তাই এই মহাদেশটাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে থাকে। আর এই মহাদেশটা এমন একটা মহাদেশ যেখানে 3টে অক্ষরেখাই কিন্তু বিস্তার করছে, নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা। আশা করি এই ভিডিওটার মাধ্যমে কেন আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় সেটা বোঝাতে পেরেছি। পরবর্তী বিষয় নিয়ে আবার আলোচনা করা হবে।